মরহুম শহীদ ঈসা এই নতুন প্রজন্মের কাছে শুধু একটা নাম তারা হয়তো এইসব কানে বছরে শোনে। শহীদ ঈসা এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, তার স্মৃতি চারণ করতে গেলে আমার এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনে সেটা সম্ভব নয়। কিন্তু যতদিন ওনার সহকর্মী আমি ছিলাম, ওনার অনেক দিক আছে যে দিক দিয়ে আলোচনা করলে সবাই শেষ হয়ে যাবে। এত বড় তেজস্বী নেতা ছিলেন। আজকে যারা নতুন ছাত্ররা যুবরা যারা করছেন, সেই 90 এবং 80 দশকে যারা রাজনীতি করেছেন তারাই জানেন শহীদ ঈসা ধরনের কিভাবে নেতা ছিলেন। উনি কথা বলতেন, আজকে আমরা মাইকে কথা বলছি, উনি বিশাল জনসমুদ্র, এত বড় কণ্ঠস্বর ছিল, এত শক্তিশালী কণ্ঠস্বর ছিল, মাইক ছাড়া উনি বক্তৃতা করতে শুনেছে। এবং তা আমার মনে হয় 300 মিটার দূরের মানুষও সুন্দরভাবে সেটা শ্রবণ করতে পেরেছে। ওনার ত্যাগের কথা যদি বলি, উনি যখন জেলা বিএনপি রাজনীতিতে আমাদের আমরা তো দেখিনি, তার আগে থেকে উনি এই রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ওনার পরে কিন্তু অনেক খরচ নেমে এসেছে, সেই বিষয়ে আলোচনা নাই বা বললাম। উনি একজন সাংবাদিক ছিলেন। ওনার লেখনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশে আপামর জনসাধারণের কথা তুলে ধরতেন। এবং ওনার লেখনের মধ্যে এত সুন্দর সুন্দর ভাষা উনি লিপিবদ্ধ করতেন, যেটা এক কথায় বলা যাবে অসাধারণ। সেই নেতা তার তেজস্বী ভূমিকা তৎকালীন সময় জাতীয়তাবাদী দল জেলাকে একটা উন্নত উচ্চ মাত্রায় উনি নিয়ে গিয়েছিলেন। উনি এত ত্যাগ স্বীকার করেছেন, তারপরও এই দল থেকে উনি সরে যাননি। সর্বশেষ উনাকে রিকগনাইজেশন করা হয় জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে। মৃত্যুর পূর্বে উনি অনুধাবন করেছিলেন যে আমার এতদিনের ত্যাগ আজকে বিএনপি আমাকে মূল্যায়ন করেছে, আমি এই দলের আহ্বায়ক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। ওনার দায়িত্ব পালনের সময় আমার মনে আছে একটা বিষয়, যখন দেশ বেগম খালেদা জিয়া খুলনায় আসেন, সেখান থেকে কিন্তু ম্যাডাম জিয়াকে টেনে ওই শহীদ হাদিস পার্কের মেন গেট ভেঙে শোভাযাত্রা সেদিন আমি উপস্থিত ছিলাম। মেন গেট ভেঙে ম্যাডাম জিয়াকে হাদিস পার্কে কিন্তু জনসভা উনি করিয়েছিলেন এই সেই মরহুম শহীদ ঈসা। যার কথা বলে আমি শেষ করতে পারবো না, একটা স্মৃতিতে আমি বললাম এত বড় তেজস্বী নেতা ছিলেন। সেই নেতার রুহের মাত্রা কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেন জান্নাতের সূর্য মাকাম দান করেন এবং উনার পথ অনুসরণ করে আমরা যেন রাজনীতি চালিয়ে যেতে পারি। এটা আমাদের সকলেরই কাম্য হবে এবং সকলেই উনার ওই দিনের কর্মকাণ্ডগুলো যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের ভিতরে কিন্তু আমরা বুঝতে পারবো কোন ধরনের কোন বাপের জন্য ছিলেন। সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা আমাকে দুটি কথা বলার জন্য স্মৃতিচারণ করার জন্য সুযোগ করে দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম আমাদের মা মাটি মানুষের ক্ষেত্রে যিনি আল্লাহর রহমতে আগামীকাল আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, সেই আশাকে সুন্দরভাবে ত্বরান্বিত হোক সেই কামনা করি এবং তারকের রহমান তারেক রহমান আজ ফিরে ফিরে এসে বাংলাদেশ ধন্যবাদ।